আজ আমি গেলাম ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। তোমরা তো সবাই জানো শিলচরে একটা নামকরা নার্সিং হোম। আমি কেন পৌঁছলাম সেটা তো তোমাদের আগে থেকেই জানা আছে। তাহলে শুরু করি আজকের ব্লগটা। গত 2 মাস আগে মার শরীরটা খারাপ হয়ে গেছিল। তারপর ডক্টর সোনোগ্রাফি করতে বলেছিল। সোনোগ্রাফি করানোর পর দেখা গেল গোল ব্লাডার স্টোন আছে। আমরা একটু সময় নিলাম, কারণ সামনেই পুজো ছিল। পুজোর মধ্যে মা যদি আবার ঘোরাফেরা করতে না পারে, পুজোটা নষ্ট হয়ে যাবে পুরো বছরের। আর গোল ব্লাডারটাও মাকে কোনো প্রবলেম দিচ্ছিল না, কিন্তু যেহেতু সিমটম ধরা পড়েছে সেটা তো অপারেশন করতেই হবে। তাই আমরা একটু সময় নিলাম। আর যেহেতু শীত সামনে ঘনিয়ে আসছে, তাই এখন ভাবলাম যে পুজো টুজো হয়ে গেছে, নিয়মসভা মাস, মা কার্তিক মাসটা নিয়মসভার মাস করে থাকেন, সেটাও হয়ে গেছে। আর যেহেতু শীত ঘনিয়ে আসছে, এর আগেই অপারেশনটা সেরে ফেলা ভালো। তাই আজ আমরা ডিসিশন নেওয়া হলো যে আজকের দিন মার গোল ব্লাডার অপারেশনটা হয়ে যাবে। সবাই সকালবেলা 8টার সময় ডক্টর বলেছে মাকে গিয়ে অ্যাডমিশন নিতে। মা, আমার দিদি আর আমার বড়দা, ওরা 3জন গিয়ে সকালবেলা অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আর মাকে স্যালাইন ট্যালাইন লাগানো হয়ে গেছে। কিন্তু আমি গেলাম প্রায় 11টা নাগাদ, ঘর থেকে বেরোলাম, কারণ আমার এদিকে সংসারের কিছু কাজকর্ম আছে। মেয়েরা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, ওদের খাবার দাবার ব্যবস্থা করে পুরো দিনের জন্য ওদের রেডি ফেডি করে তারপর আমি বেরোলাম হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখছি মাকে স্যালাইন দেওয়া হয়ে গেছে আর মা শুয়ে আছে। আর যাবতীয় অপারেশনের জন্য ওদের যেগুলো টেস্ট থাকে, সেই টেস্টগুলো ওরা করছে। আমি যাওয়ার পর মা খুব খুশি হলো। মা বলল যে ভালো হয়েছে এসেছিস, কখন না কখন অপারেশনের জন্য নিয়ে যাবে, একটু বসে গল্পগুজব করলে ভালোই লাগবে। তারপর গল্প করতে করতে অনেকটাই সময় গেছে, কিন্তু আমার দিদি আর কিছুই খায়নি ঘর থেকে, কারণ ও তো মার সাথেই থাকে সব সময়। আর মার অপারেশন হবে বলে ওর আর কিছু খাওয়ার মন চাইছিল না। তাই ও ঘর থেকে কিছু খেয়ে আসেনি। মা বলল যে এক কাজ কর, অপারেশন কখন না কখন হবে, ওকে নিয়ে কিছু খাইয়ে নিয়ে আস। তা আমি গেলাম ওকে খাওয়াতে, ও আমাকে ছাড়া খাবে না। তারপর আমিও বাধ্য হয়ে নিলাম পরোটা, কিন্তু পুরোটা আমিও খেতে পারিনি, কারণ ঘর থেকে আমি খেয়ে এসেছি। আর চাটা খেলাম, চাটা খুবই ভালো। তারপর আমরা গল্পগুজব করছিলাম, এই করতে করতে বেজে গেলো 4:45। 4:45টার সময় এসে মাকে নিয়ে যাওয়ার জন্য সবগুলো ফর্মালিটি কমপ্লিট করা হয়ে গেছে, সাইন টাইন করা হয়ে গেছে। এখন মাকে নিয়ে যাচ্ছে, এখন বাজছে 4:10 বাকি। মাকে নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকালো। আর আমি আর আমার দিদি আর আমার বড়দা, আমরা 3জন বাইরে বসে রইলাম। পুরো দিন তো গেল, কোনো না কোনোভাবে চলে গেছে। সবাই গল্পগুজব করে সবাই মনকে শক্ত করে রেখেছি আমরা। কিন্তু যখন বাইরে বসেছিলাম অপারেশনের থিয়েটারের, তখন যেমন হঠাৎ গরম লাগছিল, হঠাৎ ঠান্ডা লাগছিল, শরীরটা জ্বালা জ্বালা করছিল, মনটা যেমন মানে ছটফট করছিল, কেমন জানি করছিল। মা ঠিকঠাক মতন বেরিয়ে আসলেই আমরা একটু শান্তি পাই। তারপরে এবার অপারেশন হয়ে গেছে, মাকে একটু মানে অক্সিজেন দেওয়া হলো, এনে বেডে রেখেছে। মা একটু শরীরটা ছটফট করছে, শরীরটা ভালো লাগছে না। আর এদিকে স্টোনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। 4টা স্টোন বেরিয়েছে, তেমন বড় না, ছোট ছোট সাইজেরই। আর এটা তো আমাদেরকে দিয়ে দিয়েছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। মার অপারেশন শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু শান্তি পেলাম যে এবার ঠিকঠাক আছে। ডক্টর বলেছে ঠিকঠাক আছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। তারপর আমার দিদি তো সারাদিনে কিছুই খায়নি, ওই সে একটা পরোটা খেয়ে ওর দিন কাটছে। তাই বললাম যে চল কিছু খেয়ে আসবি, তোকে কিছু না খেলে তো কীভাবে হবে, মাকেও তো দেখতে হবে। তারপর ওকে নিয়ে আমি চলে গেলাম, গিয়ে খেলাম আমরা 2জন মোমো। আমি তো মানে হসপিটালে এসেছি না খেতে এসেছি আমিও জানি না। তোমরা দেখেও হয়তো কিংবা হাসাহাসি করবে যে মার অপারেশনের জন্য গেছি না খেতে গেছি। আমি সেখানে আমিও ঘুরে ঘুরে কিছু না কিছু খেয়ে যাচ্ছি। আর এখন নার্স এসে, ডক্টর এসে মাকে দেখে চেক আপ করে গেল। আর মানে ড্রেসটা চেঞ্জ করে দিল, বাথরুমে যাওয়ার জন্য বলল, মুখে হাতে জল দেওয়ার জন্য বলল, হাঁটাচলা করালো মাকে। এবার মা প্রায় সুস্থ। আর এখন আমার বড়দি আসছে করিমগঞ্জ থেকে, ও অনেক আগে এসে যেহেতু চারিদিকে বিয়ে আর রাস্তাঘাটে এত জ্যাম, তাই ও আসতে পারছে না। ওর 4 ঘন্টা লেগেছে করিমগঞ্জ থেকে আসতে, যেখানে হার্ডলি 2 ঘন্টার মধ্যেই করিমগঞ্জ থেকে শিলচরে পৌঁছা যায়। আর এখন সবাই বলছে তুই বাড়ি চলে যা।
বর্দি যখন আসছে তাহলে তুই বাড়ি চলে যা, তোর মেয়েরাও আছে, ওদেরও স্কুল আছে সকালে, তুই চলে যা। আর বর্দি তো থাকবে, আর আমার দিদিও থাকবে, আমার দিদির ছেলেটাও থাকবে, ওরা 3জন থাকবে, এর চেয়ে বেশি লোকজন তো থাকাও যায় না। মাও বলছে তুই তুই চলে যা। কিছু সময় গল্পগুজব করলাম, ভাবলাম বর্দি আসে যদি তাহলে ওর সাথে দেখা করে তারপরে আমি চলে যাই, কিন্তু ওর আসতে এতই দেরি হচ্ছিল। মা বলছিল তুই বাড়ি চলে যা, আবার গিয়ে স্নান টান করবি, তাহলে বেশি রাত হয়ে গেলে ঠান্ডা লাগবে। তাই 8টার সময় আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।